আসসালামু আলাইকুম। আমরা আছি এখন সাতারপাইয়া পূর্ব পাড়ায়। আমি সাতারপাইয়া পূর্ব পাড়ার প্রত্যেকটা বাড়ি এবং প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখেছি। এখানে আপনি এভাবে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতারপাইয়া বাজার থেকে বসন্তপুর খানিকতলা যে রোডটা আছে, ওই রোডটা। ওই রোডে মোটামুটি পানি উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম সাতারপাইয়া পূর্ব পাড়া 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে রাস্তায় পানি উঠে গেছে। একটা বাড়িও বাদ নাই, সকল বাড়ির উঠানে পানি উঠে গেছে। শুধু মেইন রোডটা, যেটা সাতারপাইয়া থেকে বিরাইমপুরের যে মেইন রোডটা, এই রোডটাতে একটু খালি আছে, মোটামুটি বাকিগুলো পানি উঠে গেছে। এখন যে অবস্থা, যে পরিস্থিতি দেখতেছি, এখনো বৃষ্টি হইতেছে, আপনারা দেখতেছেন। এভাবে চলতে থাকলে আগামী 24 ঘন্টা যদি এভাবে বৃষ্টিপাত হয়, মোটামুটি পানি মানুষের উঠান অতিক্রম করে মানুষের ঘর পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। এ ধরনের যে আজকে এই জলাবদ্ধতা বা বন্যা সৃষ্টির পিছনে মানুষ যেটা সন্দেহ করতেছে, সেটা হচ্ছে যে অবৈধ ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন খাল দখল করার কারণে আজকে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেহেতু উপজেলা চেয়ারম্যান অথবা এমপি কেউই নাই, সেক্ষেত্রে আমাদের যে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন আছে বা ইউনিয়ন চেয়ারম্যানরা আছেন, তারা জরুরি ভিত্তিতে এটার একটা পদক্ষেপ নেওয়া দরকার। খাল, যেখানে খাল ক্লিয়ার নেই, খাল ক্লিয়ার করা দরকার। নয়তো মানুষের যে দুর্বিষহ যে জীবন ব্যবস্থা, মানুষ যে কত কষ্ট করতেছে, এই কষ্টের পরিমাণ সামনের দিকে আরো বাড়তে থাকবে যদি জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া না হয়। আর এই বন্যার পানি জমে যাওয়ার কারণে মানুষের মানুষের যে যারা দিন মজুর, যারা প্রতিদিন কাজ করে খায়, যারা রিক্সা চালায়, অটো গাড়ি চালায়, সিএনজি চালায়, তাদের মোটামুটি এই রোডগুলোতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। এবং যারা দিন মজুর হিসেবে কাজ করে, তাদের কাজও বন্ধ হয়ে যাবে। তাদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছানো দরকার। এই মেসেজগুলো অবশ্যই আপনারা ভালোভাবে নেবেন এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন। সালামু আলাইকুম।